লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লেদিয়াচড়া কাপরাঙ্গা ৩ নম্বর খণ্ডে এপিডিসিএলের অকর্মণ্যতার জন্য প্রাণ হারালেন এলাকার শ্রমজীবী নাগরিক রামাশঙ্কর কৈরি। সূত্র মতে রাস্তার পাশ দিয়েই এপিডিসিএলের বৈদ্যুতিক তার মাটি থেকে কেবল ৩ থেকে ৪ ফুট উঁচুতে ঝুলানো ছিল। নিজের গরুকে ওই এলাকায় বাগানে বাঁধতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসেন রামাশঙ্কর কৈরি এবং ঘটনাস্থলেই ওনার মৃত্যু হয়। সকালে সকালে উনি ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু দুপুর অবধি ওনাকে ঘরে ফিরতে না দেখে পরিবার সদস্যরা ওনার খোঁজাখুঁজি শুরু করলে হঠাৎ করে বাড়ির পাশেই সবজি বাগানের কিনারে ওনার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিদ্যুতের সংস্পর্শে ওনার সমগ্র শরীর ঝলসে যায়। ঘটনার জানাজানি হতেই সমগ্র এলাকায় তীব্র ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হলেও পরিবার সদস্য দাবি করছেন অতি সত্বর এই পরিবারকে যদি কোনো সরকারি আর্থিক সাহায্য প্রদান করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিন এলাকার বাগান পঞ্চায়েত এবং অন্যান্য বিশিষ্ট কর্মীদের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর মৃতদেহ তুলে নিয়ে গিয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখযোগ্য যে কাপরাঙ্গা সহ লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামীণ পিছিয়ে পড়া এলাকায় এপিডিসিএল বিভাগের বিদ্যুৎ কর্মীদের অবহেলনার জন্য মাটি থেকে কেবল 4 থেকে 5 ফুট কিংবা 6 থেকে 8 ফুট উচ্চতায় বৈদ্যুতিক তার ঝুলছে এবং যে কোনো জায়গায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতি সত্বর বিদ্যুৎ সংযোগ সম্পন্ন বিদ্যুৎবাহী তারগুলোকে আরও উঁচুতে তোলার আবেদন জানিয়েছেন এলাকার নাগরিকেরা। না হলে এ ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি হবে বলে আতঙ্ক ব্যক্ত করেছেন এলাকার আবাসিক নাগরিকেরা। ফলো করছেন একটু এরকম ভাবে চলেন সবসময় রুজি করা মানুষ তো রুজি রোজগার করেন, কতটুকু মানে ও করছেন না, ফলো করতে পারছেন না আর কি। তারপরে গরু বাঁধা আওয়ার সময় ভাবছি আমি গরু বাঁধার পরে কাজে যাইবো গিয়া, আর এই সময় দুইটা লাইনে মানে তার ও করছে একটি প্রজেক্ট দুইটার মধ্যে দোষ। আচ্ছা, যে রামাশঙ্কর কৈরি, বাচ্চা ছুটি, একটা মেয়ে 2টা ছেলে। এখন এই যে ফ্যামিলি তারা যে কখন যে কই যে দুধন মানে কখন কেনার মতো তার ক্ষমতা তারা কেমনে নিত ডেইলি রুটি করে ডেইলি খায়, অথচ এই ফ্যামিলিটা দেখার মানুষ পর্যন্ত নাই এখন বর্তমানে। তার বাবা কোন সময় মরছে স্কুল না ইয়া দেখছে তারা চিন্তা করছেন এইটা 8টা 9টা ঘটনা। তারা স্কুল থেকে ইয়া দেখে যে তার বাবা মারা গেছে। बाकी एजुकेशन कंप्लीट करने तक उन लोग का एक कंपनसेशन दे दो। वो तो मिलता है जिसका मरा आदमी मिलेगा ही मिलेगा वो तो कोई नहीं होगा तो आप लोग चल जाएंगे, उसके बाद कौन देगा? अगर नहीं हुआ तो और रिटर्न लिख के दो। कोई कागज में लिख के दो, नहीं तो बाद में तो हम लोग नहीं जानता है। टाइम नहीं इधर आने का। আপনি নতুন আইছেন, ঠিক আছে, আপনারা রেসপেক্ট করান কিন্তু এই ফ্যামিলিটারে এটা আপ ডিপার্টমেন্টলি তরফে আপনি এটা লড়বেন। আমি যত হ্যাঁ পারি ঠিক স্যার আপনার নতুন আছে, আপনার উপরে ভরসা। আর যাতে আমরা এইরকম যেমন ভিড়টা আপনার অফিসে যাইতে লাগে না, অফিসে গিয়া ভিড় ভাড় করতে লাগে না। ঠিক আছে। কমপ্লেন পাইছে এটা অ্যাকশন নিতে পারে। যদিও এটা খুব মর্মান্তিক, আর আমাদের আজকের কামরাঙ্গা পার্ট 3 এই ঘটনা, আর শুধু এই যে প্রত্যন্ত অঞ্চল বা বাগান অঞ্চল বা বস্তি অঞ্চল শুধু না, আপনি দেখতে যাবা তো সম্পূর্ণ বাগান এলাকাতে লক্ষ্মীপুরের ম্যাক্সিমাম এরিয়াতে এইভাবেরই বিপন্নজনক তার এবং ওয়ার মাটির সংলগ্ন। কিন্তু অনেকবার বিভাগীয় পক্ষকে কমপ্লেন করার পরেও ওরা কোনো ইয়ে করে না। এর জন্য আজকে এই ঘটনা, আর এই ঘটনায় কিন্তু আজকে আমরা খবর পেয়ে এসেছি। আমরা বিভাগীয় রক্ষণমন্যতার জন্য আমরা ধিক্কার জানাই, এবং আমরা যদি এই ফ্যামিলিকে যদি কম্পেনসেশন না দেওয়া হয় তত পর্যন্ত আমরা কিন্তু এই লাশ আমরা উঠাইতে দেব না। আমাদের তার ক্ষতিপূরণ লাগে, কারণ এই গরিব নিরহ শ্রমিক চাষি ছোট ছোট বাচ্চা আছে,
তিনটা চারটা এই যে বাচ্চাগুলো দেখি বাবু এনে আমার একমাত্র উপার্জনকারী ব্যক্তি এই একমাত্র উপার্জনকারী ব্যক্তি রামশঙ্কর কৈরি, কিন্তু উনি আজকে বিদ্যুতে যে স্পষ্ট হয়ে যে প্রাণ গেছে, এই প্রাণের আজকে ভরপাই কে করবে? আজকে এই তিনটা বাচ্চার একটা বিধবা মেয়ের আজকে কে ভরণ পোষণ করবে? তো বিভাগীয় কর্তৃপক্ষ যদি আমাদের এইকে যদি কোনো কম্পেনসেশন না দেয়, আমরা এই এত দূর এলাকায় আমরা এই লাশ উঠে দেবো না। তাই আমাদের আচ্ছা, আপনারা কি ভাবেন এই ঘটনাটা ঘটছে? এই তো মেয়ে মানুষের অনেকবার কমপ্লেন করার পরেও তারা কিন্তু কোনো ধরনের এইখানে বিদ্যুৎকে ঠিক করার কোনো ধরনের মানে সাই দেয়নি। এর জন্য এটা ঘটনাটা ঘটছে বিভাগীয় ভুলের জন্য, শুধু এই এরিয়াত না, আরো ভুল আছে। আরো লক্ষ্মীপুরের অনেক বস্তি এরিয়া, বাগান এরিয়ার মানুষ যদি বিভাগীয় যদি এখনো সাবধান না হয়, তো অনেক মানুষের প্রাণ যাবে। আপনি নিজেও দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো তো এখান থেকে মোটামুটি 3.5-4 ফুট, যেটা মানুষের মানে যে ছোঁয়া পাওয়ার একটা উপযুক্ত মানে এখানে ওইভাবে উচিত রাখা নেই। যদি বিভাগীয় কম্পেনসেশন আমাদেরকে যদি উচিত মতো যদি কম্পেনসেশন না দেয় বা যদি আমরাকে আশ্বাস না দেই, তো আমরা লাশ দেবো না। যদি প্রয়োজন পড়ে তো আমরা এই বৃহৎ এলাকা জনগণবাসী নিয়ে করে আমরা একটা ধর্ণা বা আন্দোলনে আমরা যাব। दुख का बात है कि आज ये घटना हुआ। जो आज घटना हुआ सर, पब्लिक का डिमांड है ये एक एपीडीसीएल का गलती का वजह से हुआ, क्या बोलेंगे इस बारे में? जो तार है हम लोगों ने देखा है, पब्लिक का अभियोग है जो मिट्टी से सिर्फ 2-3 वही जो तार है वो तो नीचे है, वो जितना जल्दी हो सके हम लोग ठीक कर देंगे। और ऐसा अगर कोई जगह में है तो बता दीजिएगा, और हम लोग भी अपना लाइनमैन की तरफ से मतलब खबर लेके यहाँ पब्लिक का सुपारी पर करने से 5 रुपया लेता है। अगर ऐसा है तो बता दीजिएगा, ऑफिस में बता दीजिएगा, इसके ऊपर हम लोग एक्शन लेंगे। উমাশঙ্কর কৈরি, রামশঙ্কর কৈরি, কি নাম? রামাশঙ্কর কৈরি। আচ্ছা, কিরকম মারা গেছেন তাই? তাই কারেন্টে, ইলেকট্রিক কারেন্টে শর্ট হয়ে গেছে। মানে কি করতে আইছিল এখানে এই গরু জায়গায়? বান্ধব লাগিয়ে আসছিল তারটা এই অবস্থা কেমন দিন থেকে আছে? 7 দিন থেকে। মানে আপনারা এই বিষয় নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে জানাইছিল যে তারটা এতটুকু নিচে আছে? কয় ফুট হইব মাটির থেকে? কয় ফুট হইব? 3.5 ফুট। কয়টার সময় হয়েছে ঘটনাটা? 8-9টা সকাল। আপনারা কেমনে জানতে পারছেন এখানে মারা গেছে? তার ফ্যামিলি, তার মা মানে তার বউ যে তাই তো ভাতুত খাওয়ার পরে গরু বান্ধব গেছে, তো বারোইয়া তার মানে গরু বান্ধিয়া কাজে যাবো, তার রুজি করার মানুষ, আর বাচ্চাগুলো স্কুলে গেছে আর কি। তে তাই ভাবছে যে রুজি থেকে মানে এখনো আইলো না, আর কোনখানে গেল কাজে আমি জানলাম না, ওইটাই জানার লাগে। তো বাচ্চাগুলো যখন স্কুল থেকে আইসে বাবা কই চিৎকার করছে, সবের গ্রামে জিজ্ঞাসে আমার বাবা কাজে আইসে, কই না বাবা তো কাজে আইসে না। তারপরে বাচ্চাগুলো কেমনে দেখছে, জানাইছে, পুলিশ আইসে। বিদ্যুৎ বিভাগের কেউ আইসেনি এখানে? না, খালি বিজয় সিং হয়েছে, লাইনম্যান। এই অবস্থা। হ্যালো।